আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। কিভাবে সকালের জন্য কম সময়ে কম উপকরণ দিয়ে সুপার টেস্টি একটি ব্রেকফাস্ট তৈরি করবেন সেই রেসিপিটাই থাকছে আজকের ভিডিওতে। তো তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে এই সব উপকরণগুলো ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1/3 কাপ পরিমাণে নরমাল পানি নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমাদেরকে হালকা একটু শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। তো 1 কাপ আটার জন্য 1/3 কাপ পানি কিন্তু যথেষ্ট, এর বেশি কিন্তু লাগবে না। তো হালকা শক্ত টাইপের একটা ডো আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি এখানে আবারও 1 চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও 1 মিনিটের মতো ডোটা আমরা ময়ান দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণে ডোটা দেখবেন হালকা একটু নরম হয়ে আসবে। তো বেশ কিছুক্ষণ ডোটা ভালোভাবে ময়ান দেওয়ার পরে এখন আমরা এটা 8 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তো এর ভিতরে ডোটা আমাদের সেট হয়ে যাবে। তো এখন একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম 1 চা চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা। জিরাটা যখন চটপট করে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আমি একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। তো চেষ্টা করবেন হালকা একটু মোটা করে কেটে নেওয়ার। এরপর হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি পেঁয়াজটা তাড়াতাড়ি সফট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসে ততক্ষণ আমরা একেবারে লো আঁচে পেঁয়াজটা ভেজে নেব। যেহেতু আমরা এখানে কম তেল ব্যবহার করেছি তাই চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ ম্যাজিক মশলা, হাফ চামচ চাট মশলা। এখন মশলার সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে প্রায় 2 মিনিটের মতো আমরা পেঁয়াজের সাথে মশলাটা ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেসন। এখন বেসনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দেওয়ার কারণে কিন্তু দেখবেন পেঁয়াজটা একটু আঠালো টাইপের হবে। আর যেহেতু চাট মশলা ম্যাজিক মশলায় লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। এখন পেঁয়াজের সাথে ধনেপাতা কুচিটা খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে যাবে। তো আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর অন্যদিকে আমাদের ডোটা সেট হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে ডোটা আবারও একটু খুব ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি। এখন ডোটা থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আমি 1 কাপ আটাতে 5 পিস লেচি কেটে নিলাম। তারপর একটা লেচি নিয়ে একটু মসৃণ করে নিচ্ছি। তারপর এটা আমরা গোল করে নেব। তো এই যে আমি একটা লেচি তৈরি করে নিলাম। এখন বোর্ডে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিলাম। তারপর লেচিটা নিয়ে রুটির মতো করে আমরা এটা বেলে নেব। আর এই রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। আমরা নর্মালি রুটি যেরকম তৈরি করি ঠিক সেরকমই হবে। তো এরপর আমরা এখানে পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পুরটা দিয়ে দেওয়ার পরে এটা আমরা সিল করে দিব। এই যে সাইড থেকে এভাবে টেনে টেনে খুব ভালো করে এটা সিল করে দিতে হবে। তারপর এই যে মাঝখানের অংশটা আছে সেটা খুব ভালোভাবে ঘুরিয়ে ভিতরে চেপে দিলে কিন্তু এটা আর খুলে যাবে না। এখন এই যে সাইডের অংশগুলো ঘুরিয়ে এটা আমরা গোল করে নিচ্ছি। তো এই যে একটা তৈরি করে নিলাম। তো এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
এখন যতক্ষণ না অপর পাশে হালকা একটু কালার আসে ততক্ষণ অপেক্ষা করছি। তারপর এটা আমরা উল্টে দিব। এখন যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ আমরা এটা ভেজে নেব। আর চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচে নাস্তাগুলো ভেজে নেওয়ার, তাহলে ভিতর পর্যন্ত এটা ভালোভাবে রান্না হবে, সেই সাথে অনেক ক্রিস্পিও হবে। তো প্রায় 5 মিনিটের মতো আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন এটা তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুব কম সময়ে কম উপকরণ দিয়ে সুপার টেস্টি একটি সকালের নাস্তা। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।